এই কেকটা কমপ্লিট করার জন্য বাসায় কাউকে না পেয়ে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হয়তোবা অনেকেই ভাবতে পারেন আপনার কেক আপনি বানাবেন, তাহলে বাসায় আবার লোকের কিসের প্রয়োজন। তো কেন এই কথাটা বলেছি সেটার পেছনে তো অবশ্যই একটা রিজন আছে, তো সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি গাজীপুর হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডেলিভারি করি না। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি রেড ভেলভেট কেকের কাজ করছিলাম, আর আজকে দুইটা ক্রিম আমি আপনাদেরকে একটু দেখালাম যে ক্রিম চিজ ফ্রস্টিং এর কেকটা কেমন হয় আর আমাদের নর্মাল হুইপ ক্রিমটাই বা কিরকম হয়। তো আই হোপ আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি এখানে আমার ইনসাইডে মানে ফ্রস্টিং হিসেবে এখানে ক্রিম চিজ ফ্রস্টিংটা ইউজ করেছি, আর আমরা সবসময় কিন্তু ফিলাডেলফিয়া দিয়েই কাজটা করি। যাই হোক, আর হ্যাঁ, এখানে আমার কেকটা মেরুন দেখে না জানি আবার কেউ এসে বলে যে রেড ভেলভেট কেক রেড হয় নাই কেন। তো এটাও একটু বলে দেই ছোট্ট করে যে অথেন্টিক যে রেড ভেলভেট কেক সেটার কালার কোনোদিনও রেড হয় না। অবশ্যই অথেন্টিক রেড ভেলভেট কেকের বেসটা মেরুন কালারের থাকবে। তো যাই হোক, এখন আমি বাহিরের দিকটাতে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, আর এখন ফিনিশিংটা দিব। তো এইবার আপনাদের সাথে একটু ঘটনাটা ছোট্ট করে শেয়ার করি যে কি হয়েছিল। আসলে এই কেকটা অর্ডার করে আমার একজন নতুন কাস্টমার। আপুর মন মতো একটা ডিজাইন আমাকে দিয়ে দেয়, যে ডিজাইনটার ভিতরে মূলত বো দেওয়া ছিল, মানে রিবন দিয়ে যে বো গুলো আমরা করি সেগুলো দেওয়া ছিল। আমি আসলে রিবন দিয়ে বো করতে পারি না, এটা হয়তোবা আমি অনেক ভিডিওতেই বলেছি বা আপনারা অনেকেই হয়তোবা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। করতে পারি না, ওটা সবসময় আমার শাশুড়ি মা আর নয়তো আমার যা করে দেয়। আর ওই দিন আনফর্চুনেটলি তাদের দুইজনের একজনও কিন্তু আমার বাসায় ছিল না, যেটা আমার মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল। তো আমি আপুর নাম্বারটা বের করার জন্য যখন আর কি মেসেঞ্জারে ঢুকি, তখন যে দেখি যে আপুর এখানে রিবনের কথা উল্লেখ করা ছিল। তো এটা দেখে তো আমার মাথা পুরাই ঘুরে গেছে যে আমি এখন কি করব। অনেকবার ট্রাই করেছি, আমি আমার ঘরে যে অন্যান্য মেম্বার্স ছিল তাদেরকেও জিজ্ঞেস করেছি যে পারবে কিনা, কিন্তু কেউই পারে না। তো এটা হয়তো বা অনেকে হাসাহাসি করবেন বা অনেকে অনেক কিছু বলতে পারেন যে একটা সামান্য রিবন বানাতে পারে না, বাট যারা পারে না তাদের কাছে অবশ্যই এই বিষয়টা কঠিনই থাকে। আর এদিকে তো ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছিল যে কি করব এখন। তো কি আর করার, লাস্টলি আধা ঘন্টা 40 মিনিট আমি চেষ্টা করার পর ফাইনালি এই 5টা রিবন আমি মেক করতে পেরেছিলাম কোনো রকমে। একদিক থেকে একটু তেরা বাঁকা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এটাই যে আমি লাস্ট মোমেন্টে কাজটা শেষ করতে পারছি। আর আমার এর জন্য অনেক বেশি উপকার হয়েছে ইউটিউবের ভিডিওগুলো আর কি। তো আমি ভিডিওগুলো দেখে দেখে যেটা সব থেকে সহজ ওইভাবে ট্রাই করছিলাম। আসলে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধে হয়, এমন একটা কথা আছে। তো আমার হয়েছিল ওই দিন ওই অবস্থা। তো যাই হোক, আপনাদের কাছে ফুল বিষয়টা কেমন লেগেছে আর কেকটার ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।